অবশেষে বিদায় নিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর শাহাবুদ্দিন চুপ্পু। শুধু বিদায় নিলে হবে না, এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার একবারে আস্থাভাজন। এই শাহাবুদ্দিন চুপ্পু ২৪-এর গণ আন্দোলনের সময় তার ভূমিকা কী ছিল বাংলাদেশে, সেই জন্য তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া অনেকবার চিকিৎসার জন্য আবেদন করেছিল রাষ্ট্রপতির কাছে। এই শাহাবুদ্দিন চুপ্পু বেগম জিয়াকে একদিনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। আজকে এই শাহাবুদ্দিন চুপ্পু যখন পদত্যাগ করলো অসুস্থতার কারণ দেখিয়ে, আমরা মনে করি এটা অসুস্থতা নয়, এটা তার অভিনয়। এটা সে বাংলাদেশ থেকে কিভাবে পালানো যায় সেই চিন্তা। অতএব তাকে পালাতে দেয়া যাবে না, তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং তার যদি কোনো অসুস্থতার কারণ থাকে তাহলে তাকে বাংলাদেশেই চিকিৎসা নিতে হবে। বাংলাদেশে অনেক উন্নত মানের হাসপাতাল আছে, সে সমস্ত হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হবে, তাকে বিদেশ যেতে দেওয়া হবে না। সে সাবেক 3বারের প্রধানমন্ত্রীকে একদিনের জন্য বিদেশ যাওয়ার কোনো সুযোগ দেয়নি। এই শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনার দোসর, সে ছাত্র জনতার দোসর। 24-এর সময় সে একটি কথাও বলেনি। নির্বিচারে হাসিনা যখন ছাত্রদেরকে গুলি করছিল তখন সে, এই চুপ্পু যখন চুপ ছিল তখন তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। আজকে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করে সে বাংলাদেশ থেকে পালাতে চায়। আমাদের বর্তমান সরকার এবং বিরোধী দলীয় যে সমস্ত নেতাকর্মীরা আছে সবাই কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের অপেক্ষা আছে। সবাই চায় এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বাংলাদেশের কারাগারে নিক্ষেপ করা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। সে যখন রাষ্ট্রপতি ছিল তখন শেখ হাসিনাকে সে এই ফ্যাসিবাদে সহযোগিতা করেছিল। অতএব এই শাহাবুদ্দিনকে বিদেশ যেতে দেওয়া হবে না, বাংলার মাটিতে এর বিচার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আবেদন, এই শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা গ্রেপ্তার করুন এবং সে চিকিৎসা নিতে হইলে বাংলাদেশেই চিকিৎসা নিবে। যেভাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের চিকিৎসা নিয়েছিল এবং দুঃখে দুঃখে মরেছিল, সেই ব্যবস্থা করতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পুর বেলায়। তাকে ছেড়ে দেওয়া চলবে না। সে কিছুদিন আগেও বিদেশে লন্ডনে চিকিৎসা নিয়েছিল, সেখানে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে তার মোবাইলে কথাবার্তা হয়। অতএব এই শাহাবুদ্দিনকে ছাড়া যাবে না। এই শাহাবুদ্দিনকে অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক স্থাপন করুন আপনারা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।